ওই যে আবার মন্ত্রী মাঝে মাঝে বলে, প্রায় সময় বলে নকল হবে না। তো এমনিও পড়াশোনা করি না, আবার তার উপরে হচ্ছে আবার যেমনি ভয় দেখায়, সব মিলে একটা খুব অশান্তির একটা জীবন যাইতেছে, তাই না? তো সবার পরীক্ষার প্রস্তুতি দেখলাম ভালোই আছে, পাঞ্জাবি টাঞ্জাবি কিনা হয়েছে। তা ওই সময় ছোটো ছোটো একটু প্রেম হবে, একে ওকে ভাল লাগবে, তাই না? তোমাদের মতো অনেকে মফিজুদ্দিনের সামনে গিয়ে দাঁড়াই থাকে না, থাকে না? ইয়েস। এবার আসো, শিক্ষা এগুলা খুবই পেইনফুল একটা টাস্ক, এবং মাঝে মাঝে মনে হয় এই পড়াশোনার ব্যাপারটা কে আবিষ্কার করছে, সবচেয়ে ইউজলেস থিং, তাই না? এটা মনে হয় না? দুনিয়াতে 24 ঘন্টার মধ্যে কত কিছু করার আছে, এই কত কিছুর মধ্যে এই স্কুলে আসা, অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, ক্লাস করা, পড়াশোনা করা, আবার ক্লাসের মধ্যে মায়ের, এখন জানি না মায়ের খেতে হয় কিনা, মানে আমাদের সময় মায়ের খেতে হইতো। এখানে যতজন ম্যাডাম আছে অলমোস্ট সব ম্যাডামের মায়ের খাইছি, শুধু এই যে ফেরদৌসী ম্যাডাম আমার দিকে একবারের জন্য তাকায়ও না, কারণ ম্যাডাম আমাকে অনেক পিটাইছে। তো এগুলো খুবই পেইনফুল টাস্ক, তাই না? ম্যাথস করা, সায়েন্সের পড়াশোনা করা, পরীক্ষা আসতেছে সামনে, ওই যে আবার মন্ত্রী মাঝে মাঝে বলে, প্রায় সময় বলে নকল হবে না। তো এমনিও পড়াশোনা করি না, আবার তার উপরে হচ্ছে আবার যেমনি ভয় দেখায়, সব মিলে একটা খুব অশান্তির একটা জীবন যাইতেছে, তাই না? তো সবার পরীক্ষার প্রস্তুতি দেখলাম ভালোই আছে, পাঞ্জাবি টাঞ্জাবি কিনা হয়েছে, তারপর হচ্ছে সব মিলে প্রস্তুতি আছে। তো পড়াশোনা অনেক কঠিন কাজ, খুবই কঠিন। ইংরেজিতে একটা কথা বলে, শর্ট টার্ম প্লেজার ব্রিংস লং টার্ম পেইন, শর্ট টার্ম পেইন ব্রিংস লং টার্ম প্লেজার। আমি বুঝাইতে পারি নাই, আমি বুঝাই তোমাদেরকে। ছোট ছোট আনন্দগুলা, মানে শর্ট টার্মের যে আনন্দগুলো আছে, এই আনন্দগুলা জীবনে লং টার্ম দুঃখ নিয়ে আসে। যেমন ধরো, মোবাইল চালানো অনেক আনন্দের কাজ না? ফেসবুক চালানো খুব আনন্দ না? পড়া ফাঁকি দিয়ে মোবাইলের বইয়ের চিপার মধ্যে মোবাইল রেখে ফেসবুকিং খুব আনন্দ না? কাঁথার নিচে মোবাইল চালাইতে খুব আনন্দ না? তারপর হচ্ছে বিভিন্ন ফেক আইডি খোলা, বিভিন্ন অনেক আনন্দের কাজ না? স্কুল ফাঁকি দেওয়া আনন্দের কাজ কি না? আনন্দ তো, নাকি? এবার দেখো, এই যে শর্ট টার্ম আনন্দ নিচ্ছ তুমি, এগুলো শর্ট টার্ম আনন্দ, অবশ্যই আনন্দ, কিন্তু এটা জীবনে লং টার্ম পেইন নিয়ে আসে। ধরো কিভাবে লং টার্ম পেইন? তুমি দেখবে এই আনন্দটা ক্লাস 6, 7, 8, 9, 10 পাবা। এসএসসির পরে তোমাকে এত ভালো কলেজে ভর্তি হইতে পারবা না, তুমি একটু পিছায় যাবা। এসএসসিতে, এইচএসসিতে তুমি এরকম আনন্দ করবা, এই সময়টা সময় নষ্ট করবা, ওই সময় ছোটো ছোটো একটু প্রেম হবে, একে ওকে ভাল লাগবে, তাই না? তোমাদের মতো অনেকে মফিজুদ্দিনের সামনে গিয়ে দাঁড়াই থাকে না, থাকে না? ইয়েস। এবার আসো, এগুলো খুব আনন্দের বিষয়, কিন্তু এই আনন্দটা তোমাদের জীবনে লং টার্ম পেইন নিয়ে আসবে। কখন? ধরো পড়াশোনা শেষে দেখবা তোমার কিছু হইতেছে না, তোমার অনেক বন্ধু দেখবা ডাক্তার হইছে, ইঞ্জিনিয়ার হইছে, বিদেশে গেছে, তার সামনে যাইতে তোমার হচ্ছে রিগ্রেট ফিল হবে। তুমি দেখবা তোমার খুব খারাপ লাগবে, একটা খারাপ লাগা কাজ করবে, তুমি তাকে কংগ্রেচুলেট করবা, কিন্তু তোমার মধ্যে একটা খারাপ লাগা থাকবে। মনে হবে এক লগে পড়ছি, এ তো বড় হয়েছে, এ তো আমার লগে স্কুল পালাইতো, এরকম মনে হয় না মাঝে মাঝে? এবার দেখো, এই দুঃখটা তুমি আর কোনোদিনও কাটাইতে পারবে না, কোনোদিনও না, এই রিগ্রেটটা তোমার সারা জীবন থাকবে। এবার আসো উল্টে একটা সিনারিও, পড়াশোনা করা অনেক কঠিন কাজ, নিয়মিত পড়াশোনা করা, হোমওয়ার্ক করা, পরীক্ষায় ভালো করা, তোমার ক্লাসে যে ফার্স্ট বয়কে তুমি ট্রল করো যে আতেল বা এটা সেটা, তুমি দেখবে এই ছেলেটা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, তুমি দেখবা ওর যে লাইফের স্টেবিলিটিটা, এটা কি লং টার্ম নাকি শর্ট টার্ম? এটা লং টার্ম না? তুমি দেখবা সে শর্ট টার্ম পেইনের মধ্য দিয়ে গেছে, সে ক্লাসের পড়াটা নিয়মিত করতে হবে বলে অনেক ছোট ছোট আনন্দ পায় নাই, হয়তো সন্ধ্যাবেলা বাসা থেকে বের হয় নাই, হয়তো বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারে নাই, হয়তো তার অনেক ছোট ছোট স্যাক্রিফাইস করতে হয়েছে, হয় নাই? কিন্তু একটা পরে গিয়ে যে লং টার্ম আনন্দটা পায়, এটা কি পার্মানেন্ট নাকি এটা হচ্ছে তোমার টেম্পোরাল? কোনটা? এটা পার্মানেন্ট না, সে কিন্তু সারা জীবন এটা পায়। এবার সিদ্ধান্ত তোমাদের,
তোমরা কি শর্ট টার্ম আনন্দ চাও নাকি লং টার্ম আনন্দ চাও? শর্ট টার্ম নাকি লং টার্ম? শর্ট টার্ম। যদি শর্ট টার্ম আনন্দ চাও তাইলে তোমাকে সারা জীবন নেতার পিছনে পিছনে ঘুরতে হবে। তোমাকে দেখবা খুব স্ট্রাগলের মধ্য দিয়ে যাইতে হবে। তোমাকে দেখবা তুমি ফেসবুকে তুমি দেখবা অনেককে কংগ্রেচুলেট করবা, হৃদয় ভাঙা নিয়ে কংগ্রেচুলেট করতে হবে। তখন তোমার খারাপ লাগবে। নেতার পোস্টে গিয়ে কমেন্ট করতে হবে, আরেকজনের উপরে নির্ভর করে তোমাকে বাইচা থাকতে হবে। তুমি কেমন জীবন চাও? তোমরা কেমন জীবন চাও? এই জন্য আমাদেরকে শর্ট টার্ম পেইনের মধ্য দিয়ে যাইতে হবে। শর্ট টার্ম পেইন কি? শর্ট টার্ম পেইন হচ্ছে তোমাকে একটু স্ট্রাগল করতে হবে, পড়াশোনা করতে হবে। তোমাকে ধরো একটু কি বলা যায়, তোমাকে নিয়মিত বাড়ির কাজটা করে ফেলতে হবে। সামনে পরীক্ষা আছে, পরীক্ষার জিনিসটা তোমাকে করে ফেলতে হবে। তোমরা পারবা না? পারবা কি না? তাহলে আমার সাথে সাথে বলো, শর্ট টার্ম পেইন ব্রিংস লং টার্ম প্লেজার। শর্ট টার্ম প্লেজার ব্রিংস লং টার্ম পেইন। তার মানে তোমার কাছে এখন দুইটা অপশান। তুমি আনন্দ করো, কোনো সমস্যা নাই, কিন্তু এটার জন্য তোমাকে সাফার করতেই হবে। আবার তুমি এখন সাফার করো, কোনো সমস্যা নাই, এটা রিটার্ন তুমি পাওয়া যাবা। ধরো সকালে একটা লোক সূর্য দেখতে চায়, সূর্য কিভাবে ওঠে এটা দেখতে চায়, তাইলে কি সে ঘুমের আনন্দ পাবে? তার ঘুমের আনন্দ পাওয়া সম্ভব? তার মানে কি তার ঘুমের আনন্দ স্যাক্রিফাইস করে তাকে সূর্য দেখতে হবে। এবার আসো, কেউ যদি ঘুমের আনন্দ পাইতে চায় তাহলে সকালে কি স্যাক্রিফাইস করতে হবে? সূর্য দেখার আনন্দ। তুমি ফেসবুকও চালাবা, ভালো রেজাল্টও করবা, স্কুল ফাঁকিও দিবা, ভালো রেজাল্টও করবা, বাড়ির কাজও করবা না, ভালো রেজাল্টও করবা, টিচারের কথাও শুনবা না, ভালো রেজাল্টও করবা। জীবন এত আনফেয়ার না। তোমাকে একটা স্যাক্রিফাইস করতেই হবে। তোমাকে অবশ্যই অবশ্যই যদি সূর্য দেখতে চাও তাহলে ঘুমের আনন্দ বাদ দিতে হবে, আর যদি ঘুমের আনন্দ পাইতে চাও তাহলে কোনটা বাদ দিতে হবে? তাইলে তুমি যদি জীবনটাকে বৃথা কাটাইতে চাও, আনন্দে কাটাইতে চাও, তাহলে তোমাকে কি বাদ দিতে হবে? পার্মানেন্ট প্লেজার তোমাকে বাদ দিতে হবে। এবার আসো, আমাদের মাঝে মাঝে মনে হয় না যে আব্বা আম্মা এত প্রেশার দেয় কেন, টিচাররা এত প্রেশার দেয় কেন? এটা মনে হয় কি না? মনে হয় না? ধরো 2 দিনের জীবন, 3 দিনের স্কুলের পিটা, এরকম মনে হয় কি না? একটা লোক, একটা ছেলে, ও ঘুরে উড়াইতেছে। ঘুরে উড়ানোর সময় তার কাছে মনে হয়েছে, আমার হাতে যদি নাটাইটা না থাকতো তাইলে তো আমার ঘুড়িটা আরও উপরে উঠতে পারতো। আমরা ঘুরে উড়ানোর সময় কি করি? নাটাইটা হাতে রাখি না এবং ঘুড়িটাও উপরে উঠে, তাই তো? ওর কাছে মনে হয়েছে, আমার কাছে যদি নাটাইটা না থাকে তাহলে ঘুড়িটা তো আরও উপরে উঠতো, তাই না? এবার আসো, সে কী করলো? নাটাইটা ছেড়ে দিছে। তো ছেড়ে দেওয়ার পরে দেখছে ঘুড়ি তো উপরে উঠেই নাই, বরং 2-4টা গুত্তা টুত্তা দিয়ে হচ্ছে নিচে পড়ে গেছে। তো আমাদের জীবনটা এমন, এই যে আমাদের আব্বা আম্মা নাটাইটা ধরে রাখে না, টিচাররা নাটাইটা ধরে রাখে না, যাতে করে আমরা একটা ব্যালেন্স অ্যান্ড রেসপন্সিবল লাইফ লিড করতে পারি। যখনই আমাদের কাছে মনে হবে তারা আমাদেরকে কেন এত শাসন করে, এটা বাদ দিয়ে দিই। আমাদের মা বাবা কেন শাসন করে, এটা বাদ দিয়ে দেই। তাইলে দেখবা তুমি তো উপরে উঠতেই পারবে না, বরং দিকভ্রান্ত হয়ে তোমরা হচ্ছে নিচে পড়ে যাইতে হবে। তুমি দেখবা তোমার আশেপাশে অনেক বন্ধুবান্ধব আছে, বাপ মার শাসন মানে নাই, টিচারের শাসন মানে নাই, এখন তার নেতার পিছনে ঘুরতে হয়। হয় কি না? আছে না এরকম? তোমাদের বন্ধুবান্ধবের মধ্যেও তুমি দেখবে এরকম, বাপ মার শাসন মানে নাই, টিচারের শাসন মানে নাই, এখন দিন শেষেতেই সে এখন দিকভ্রান্ত পথিকের মতো ঘুরতেছে। সুতরাং এই শাসন আমাদের জীবনে খুবই দরকার। টিচারদের শাসন খুবই দরকার, মা বাবার শাসন খুবই দরকার। এজন্য তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এই শাসনগুলোকে তোমরা মিস করবা কিছুদিন পরে। তোমাদের এখানে কি সবাই এই এসএসসি পরীক্ষার্থী? সবাই এসএসসি পরীক্ষার্থী? কারা কারা এসএসসি পরীক্ষার্থী? কাইন্ডলি প্লিজ রেজ ইউর হ্যান্ড। ও তোমরা এসএসসি পরীক্ষার্থী, রাইট? ওকে। তোমরা যারা পরীক্ষার যা প্রস্তুতি নিছো, আলহামদুলিল্লাহ। পরীক্ষা কবে? কবে? 21 তারিখ। যা প্রস্তুতি নিছো আলহামদুলিল্লাহ। এখন অনেক প্রস্তুতি নিতে যাওয়ার কোনো দরকার নাই। এখন যত প্রস্তুতি নিতে বেশি চেষ্টা করবা, এগুলো রিভাইজ করো। রিভাইজ। তোমাদের পড়াশোনার একটা মেথড আছে, আমি শেষ করে দিচ্ছি, আর জাস্ট 2 সেকেন্ডস। সেটা হচ্ছে না ওইদিকে আর না যাই, শেষ করে দিই, কারণ আরেকটা প্রোগ্রাম
অলরেডি 11:50 বাজে, এখানে গরম অনেক। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার মধ্যে থেকো। আর যার পড়াশোনা করতে ভাল লাগে না, পড়াশোনা ভাল না লাগা কোনো অপরাধ না। পড়াশোনা যাদের ভালো লাগে না, এটা না করা কোনো অপরাধ না। তোমাদের যেটা করতে ভালো লাগে তোমরা সেটা করো। যদি মনে হয় তোমরা বিদেশে যাবা, তাহলে বিদেশে যাও। ক্রিয়েটিভ কিছু করতে মন চাই, তাহলে ক্রিয়েটিভ কিছু করো। যেটা করে তোমরা আনন্দ পাও এবং প্রোডাক্টিভ, তোমরা এই জায়গায় সময় দাও। তোমরা ভালো থেকো। আজকে আমাদের 3 জন শিক্ষক আমাদের থেকে বিদায় নিচ্ছে, আমির স্যার, ওলিউল্লাহ স্যার এবং আমাদের যিনি আমাদের সার্ভিং হেডমাস্টার ছিলেন, উনাকে আমরা পাইনি যদিও, কিন্তু আমরা লাস্ট 1.5-2 বছর ওনাকে দেখেছি। উনি খুব রেসপন্সিবল এবং উনি আমাদের জায়গা থেকে স্কুলের ভিজিবল অনেক ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে উনি অনেক কাজ করেছেন। ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। ওলিউল্লাহ স্যার আমার সরাসরি শিক্ষক ছিলেন, বিভিন্ন কাজে উনি আমাদেরকে হেল্প করেছেন। আমির স্যার আমার স্কুলে আমার সরাসরি শিক্ষক ছিলেন। আমরা এই রুমে স্যারের ক্লাস করতাম। আপনারা আমাদের প্রজন্মের পর প্রজন্ম, আপনাদের কৃতকার্য, আপনাদের কৃতকর্ম আমরা শিক্ষার্থীরা বয়ে নিয়ে যাব। আপনাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ এবং দেবিদ্বারে আপনারা যারা আছেন, আমরা সবাইকে নিয়ে একটা সুখী সমৃদ্ধ উন্নত একটা দেবিদ্বার করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।